স্থানীয় সময় সোমবার রাতভর ইউক্রেনে ৫৩৭টি হামলা চালায় রাশিয়া, যার মধ্যে ছিল ৪৭৭টি ড্রোন ও ৬০টি ক্ষেপণাস্ত্র। ইউক্রেনের বিমান বাহিনী জানায় এগুলোর মধ্যে ৪৭৫টি সফলভাবে ভূপাতিত করা হয়েছে। হামলায় নিহত হন F-16 যুদ্ধ বিমান চালক লেফটেন্যান্ট কর্নেল ম্যাক্সিম ওস্তিমেঙ্কো। একই সঙ্গে খেরসন, খার্কিভ, জাপোরিজ্জিয়া ও দ্রোহবিচে আরও কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হন। পশ্চিম ইউক্রেনের দ্রোহবিচ শহরে ড্রোন হামলায় একটি শিল্প কারখানায় আগুন ধরে যায় এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বেশ কিছু এলাকা। অপরদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তারা ৩টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে এবং দোনেৎস্ক অঞ্চলের একটি গ্রাম নিয়ন্ত্রণে নিয়েছে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, এমন হামলা প্রমাণ করে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা আরও শক্তিশালী করা প্রয়োজন। এ লক্ষ্যে তিনি অটোয়া কনভেনশন থেকে ইউক্রেনকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন, যে চুক্তি অ্যান্টি পার্সোনেল মাইন নিষিদ্ধ করেছিল। কিয়েভের মতে চুক্তি মেনে চলায় রাশিয়ার সামরিক সুবিধা নিচ্ছে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় একে প্রয়োজনীয় রাজনৈতিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেছে। রাশিয়ার সীমান্তে নিরাপত্তা জোরদারের জন্য ইউরোপীয় দেশগুলোর কাছে আরও সামরিক সহায়তা চেয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা। এদিকে যুক্তরাষ্ট্রের সিনেটের লিন্ডসে গ্রাহাম জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ নিয়ে কংগ্রেসে ভোট শুরু হবে। এর জবাবে ক্রেমলিন মুখপাত্র পেসকোভ বলেন, ইউরোপ যদি আরও কঠোর নিষেধাজ্ঞা দেয় তাহলে পাল্টা প্রতিক্রিয়া দেখাবে মস্কো। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।